দর্শক, ভারতের আসামে যে এনআরসি মানে হলো আসামের জাতীয় নাগরিক নিবন্ধন। হঠাৎ করে ভারত যেটা শুরু করেছিল, যে স্বাধীনতার পরে যে নিবন্ধন কৃত ছিল সেটাকে নতুন করে তারা সংস্কার করছে। তাতে 20 লাখের মতো মানুষ বাদ পড়েছে, যাদের 1971 সালে 24শে মার্চ যারা ওইখানকার নাগরিকের প্রমাণপত্র দেখাতে পারেনি তাদেরকে বাদ দিয়েছে ভারত সরকার। দর্শক, সাথে আছি আমি মহসিন দিনু এবং জনতার গোয়েন্দা। সোনা বানু তার মধ্যে একজন। সোনা বানুকে গত 25শে মার্চ, গত 25 তারিখে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় এবং পুশিং করা হয়। সোনা বানু এখানে কাউকে চিনে না। সে 4 বছর বয়স থেকে সোনা বানু ভারতের আসাম রাজ্যে বড় হয়ে উঠছে এবং ওইখানে তার আত্মীয় স্বজন এবং সবকিছু। সে বাংলাদেশে এসে কার কাছে যাবে, কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে, কোনো কিছু বুঝে উঠতে পারছে না। সোনা বানুর সাথে আমাদের কথা হয়। সোনা বানু বলে যে আমি তো কাউকে চিনি না। ভারতের এখন সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে এই সেভেন সিস্টার চিকেন নেক্স নামে যে, কারণ এরা মাথা গজিয়ে উঠতে পারে, এরা স্বাধীনতা ঘোষণা দিতে পারে, এরা অনেক কিছু করতে পারে। এটা ভারতের একটা ভয়। কিন্তু তার অর্থ এই না যে ভারতের যে নাগরিক, সেই নাগরিকদেরকে ভারত বাংলাদেশে পোষণ করবে। এটা করা উচিত নয়। একটি দেশ আরেকটি দেশের প্রতিবেশী দেশ বন্ধুত্ব সম্পর্ক থাকা উচিত। তাছাড়া আর কি দর্শক, আপনারা দেখবেন যে সোনা বানুর কথা আমি যেটা বলেছি সেটা বিভিন্ন পত্রিকায় এসছে সোনা বানুর কথা। কিন্তু সোনা বানু কোথায় যাবে? শুধু সোনা বানু না, ওই দিন 14 জনকে একত্র করা হয়েছে এবং 14 জনকে বাংলাদেশকে পুশিং করার জন্য রেডি করা হয়েছে। তার ভিতরে সোনা বানু একজন। এই 14 জনকে বাংলাদেশে পুশিং, রাতের অন্ধকারে আপনারা পুশিং করছেন, কারণ আপনাদের সাথে আমাদের সীমান্ত হচ্ছে 4,960 কিলোমিটার। এই 4,960 কিলোমিটারের ভিতরে প্রায় জায়গাটাই উন্মুক্ত। তো পাশাপাশি রাষ্ট্রতে উন্মুক্ত থাকতে পারে, এটি স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। তার অর্থ এই না যে আপনারা যা খুশি তা করবে, কারণ আপনাদের ওইখানে বাঙালি আছে, আমাদের এখানে বাঙালি আছে, আমরা বাংলাদেশি আর আপনারা বাঙালি। এই হচ্ছে আপনাদের ভিতরে আমাদের ডিফারেন্স। আমরা বাংলাদেশি, আমরা স্বাধীনতা পেয়েছি, পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা নিয়েছি, অর্জন করেছি। এখন আপনারা ওখান থেকে বাংলাদেশি বা বাংলা ভাষার ভাষী যাদেরকে পাবেন তাদেরকেই বাংলাদেশি মনে করে তাদেরকে পুশিং করবেন, এটা কতটা যুক্তিসঙ্গত? সোনা বানুকে নিয়ে আপনারা বাংলাদেশে পুশিং করেছেন, অথচ আপনাদের সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালতে এটা ঝুলে আছে, একটি মামলাও হয়েছে। মামলার রায় হোক, মামলার রায় একটা একটা কিছু তো হবে, ডিসিশন একটা ডিসাইড তো হবে। ডিসাইডের আগে আপনি বাংলাদেশে ঠেলে দিচ্ছেন সবকিছু, এটা ঠিক না। ভারতকে বলবো প্রতিবেশী রাষ্ট্র শুরু আচরণ করুন এবং বাংলাদেশের সাথে সুসম্পর্ক রাখুন, তাতে আপনাদের লাভই হবে, ক্ষতি হবে না। দর্শক, যে যেখানে বসে অনুষ্ঠান দেখলেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবারও আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।